আমরা যখন আকাশের দিকে তাকাই কি দেখি একটা বিশাল নীল ফাঁকা জায়গা, তাই না? কিন্তু ব্যাপারটার মোটেও তা নয়। আমাদের মাথার উপরে থাকা এই আকাশ আসলে একটা জটিল আর জীবন রক্ষাকারী বর্ম, যেটা আমাদের পৃথিবীকে সবসময় আগলে রেখেছে। তো চলুন আজ এই অদৃশ্য বর্মের এক একটা স্তর ভেদ করে এর আসল রহস্যটা জেনে আসা যাক। আচ্ছা, আমরা তো এই বাতাসে শ্বাস নিই, এখানেই থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর ঠিক উপরে কি আছে? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের উপরের দিকে যাত্রা। আমরা দেখব বায়ুমণ্ডলের প্রতিটি স্তরের নিজস্ব কি অবাক করা বৈশিষ্ট্য আছে। এই যে আমাদের পৃথিবী, একে ঘিরে আছে প্রায় 10,000 কিলোমিটারের একটা বিশাল বায়ুর মহাসাগর। আর এই বিশাল স্তরটাকে বিজ্ঞানীরা বোঝার সুবিধার জন্য মোট 5টা আলাদা আলাদা ভাগে ভাগ করেছেন। আমাদের আজকের আলোচনাও হবে এই 5টি স্তরকে নিয়েই। তো চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক একদম নিচ থেকে, মানে যে স্তরটা আমাদের সবথেকে কাছে, যেখানে আমাদের জীবন আর আমাদের চেনা জানা সব আবহাওয়ার খেলা চলে। ট্রোপোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের একেবারে প্রথম বা সবচেয়ে নিচের স্তর, যেখানে আমরা সবাই বাস করি। মজার ব্যাপার হল এর উচ্চতা কিন্তু সব জায়গায় একরকম না। যেমন মেরু অঞ্চলের দিকে এর উচ্চতা প্রায় 8 কিলোমিটার, কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে বাতাস গরম হয়ে বেশি ফুলে ওঠে, তাই সেখানে এর উচ্চতা প্রায় 18 কিলোমিটার পর্যন্ত হতে পারে। একবার ভেবে দেখুন, পুরো অ্যাটমসফিয়ারের মোট গ্যাসের প্রায় 75% শুধু এই একটা স্তরের মধ্যে আছে। আর ঠিক এই কারণেই মেঘ, ঝড়, বৃষ্টি, কুয়াশা, ধূলিকণা, মানে আবহাওয়ার যত নাটকীয় ঘটনা, সবকিছুর জন্ম কিন্তু এখানেই হয়। এই যে সারাক্ষণ একটা তোলপাড় চলছে, এ কারণেই এর আরেক নাম হল ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ারের আরও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে আপনি যত উপরে উঠবেন তাপমাত্রা তত কমতে থাকবে। হিসাবটা হলো প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। বেশ, এই তো গেল ক্ষুব্ধ মণ্ডলের গল্প। চলুন এবার এই ঝড়ঝাপটা জগৎটা পেরিয়ে একটু উপরে ওঠা যাক, এমন একটা স্তরে যা সবকিছুই কিন্তু আগেরটার ঠিক উল্টো। ট্রপোস্ফিয়ারের ওই যে সব তোলপাড়, তার ঠিক উপরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, আর এখানকার পরিবেশ একদম শান্ত। দুটো স্তরের মধ্যে পার্থক্যটা একবার ভাবুন তো। একদিকে ট্রোপোস্ফিয়ার, যেখানে সারাক্ষণ ঝড়, বৃষ্টি, অস্থিরতা, আর তার ঠিক ওপরেই স্ট্র্যাটোস্ফিয়ার, একদম শান্ত, মেঘ নেই, ঝড় নেই, কিচ্ছু নেই। আর সবচেয়ে অবাক করার মতো পার্থক্যটা কি জানেন? এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে না, বরং উল্টো বাড়তে থাকে। এরকম শান্ত পরিবেশের জন্যই তো এর আরেকটা নাম দেওয়া হয়েছে শান্তমণ্ডল। আর এই শান্ত পরিবেশের কারণেই জেট বিমানগুলো আবহাওয়ার ঝামেলা এড়াতে এই স্তর দিয়ে মসৃণভাবে উড়ে যায়। তবে এই স্তরের আসল হিরো কিন্তু অন্য একজন, আর সেটা হলো আমাদের জীবন রক্ষাকারী ওজোন স্তর। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই মোটামুটি 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় এই জীবনরক্ষাকারী ওজোন গ্যাসের আস্তরণটা সবথেকে ঘন অবস্থায় থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই ওজোন স্তরটা আসলে আমাদের গ্রহের জন্য একটা বিশাল প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করছে। সূর্য থেকে আসা মারাত্মক ক্ষতিকর অতি বেগুনি রশ্মিটা এটা নিজেই শুষে নেয় আর পৃথিবীতে জীবনকে রক্ষা করে। আচ্ছা, আমাদের যাত্রাপথের পরের দুটো স্টপেজ হল মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। এই দুটো স্তর কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো কাজ করে। এক, আমাদের মহাজাগতিক বিপদ থেকে বাঁচায়, আর দুই, আমাদের মডার্ন কমিউনিকেশন সিস্টেমকে চালু রাখে। স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত যে স্তর, তার নাম মেসোস্ফিয়ার। ভাবুন তো, মহাকাশ থেকে যখন কোনো পাথর বা উল্কা প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে, তখন এই মেসোস্ফিয়ারই কিন্তু আমাদের বাঁচিয়ে দেয়। এখানকার বাতাসের সঙ্গে ঘষা লেগেই সেগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর হ্যাঁ, এখানে একটা অবাক করার মতো তথ্য আছে। এই মেসোস্ফিয়ারই কিন্তু আমাদের বায়ুমণ্ডলের সবথেকে ঠান্ডা জায়গা। এখানকার তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ভাবা যায়? তো এই কনকনে ঠান্ডার স্তরটা পেরিয়েই আমরা এমন এক জায়গায় পৌঁছাব যেখানে তাপমাত্রাটা একদম উল্টো দিকে দৌড় লাগায়। মানে 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই থার্মোস্ফিয়ারে তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে। ব্যাপারটা কি হয় বলি। এখানকার গ্যাস কণাগুলো সূর্যের তেজস্ক্রিয় রশ্মির জন্য ইলেকট্রিক্যালি চার্জড বা আয়নিত হয়ে পড়ে। আর এ কারণেই এর আরেক নাম আয়োনোস্ফিয়ার। এই যে আয়নার মতো লেয়ার, এটাই কিন্তু আমাদের রেডিও সিগন্যালগুলোকে পৃথিবীতে ফেরত পাঠায়, যার জন্য আমরা দূর দূরান্তের রেডিও শুনতে পাই।
আর রাতের আকাশে যে অসাধারণ সুন্দর অরোরা বা মেরুজ্যোতি দেখা যায় সেটাও কিন্তু এখানেই তৈরি হয়। বেশ, অনেকটা পথ তো চলে এলাম। এবার চলুন আমাদের যাত্রার একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। এমন একটা স্তর যেটা আস্তে আস্তে মহাকাশের বিশাল শূন্যতায় গিয়ে মিশে গেছে। থার্মোস্ফিয়ারের ওপর থেকে শুরু করে প্রায় 1000 কিলোমিটার বা তারও অনেক বেশি পর্যন্ত যে স্তরটা আছে সেটাই হলো এক্সোস্ফিয়ার। মানে এটাই হলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের ফাইনাল বর্ডার। এটা পেরোলেই শুরু হয়ে যাচ্ছে আসল মহাকাশ। এখানে বাতাস এতটাই পাতলা, এতটাই কম যে প্রায় নেই বললেই চলে, আর যাও বা আছে তা মূলত হাইড্রোজেন আর হিলিয়ামের মতো খুব হালকা গ্যাসে ভরা। আমরা যে স্যাটেলাইট পাঠাই বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেগুলো কিন্তু পৃথিবীকে এই স্তরে থেকেই চক্কর কাটে। তো আমাদের এই লম্বা যাত্রা তো শেষ হলো। চলুন এবার পুরো ব্যাপারটা একবারে এক ঝলকে দেখে নিই, তাহলে সব স্তরগুলোর কথা মনে রাখতে সুবিধা হবে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে এক এক স্তরে তাপমাত্রা একবার কমছে তো আরেক স্তরে আবার বাড়ছে। প্রত্যেকটা স্তরের নিজস্ব একটা নাম আছে, আর তার চেয়েও বড় কথা, প্রত্যেকটার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ কাজও আছে। যেমন ট্রপোস্ফিয়ার আবহাওয়া নিয়ন্ত্রণ করছে, স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর দিয়ে আমাদের বাঁচাচ্ছে, মেসোস্ফিয়ার উল্কা থেকে রক্ষা করছে, আর থার্মোস্ফিয়ার আমাদের বেতার যোগাযোগকে সম্ভব করে তুলছে। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো এই স্তরগুলোর কোনো একটাই কিন্তু একা একা কাজ করে না। এরা সবাই মিলে একটা টিমের মতো কাজ করে, আর এই টিমওয়ার্কের জন্যই আমাদের এই পৃথিবীটা এত সুন্দর আর বাসযোগ্য একটা গ্রহ। যাই হোক, আমাদের আলোচনা আজ এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার শুধু ভাবার চেষ্টা করুন তো, এই যে অদৃশ্য বর্ম, এই স্তরগুলো যদি না থাকত, তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কি আদৌ সম্ভব হতো?